আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য, সহযোগিতা প্রদানের জন্য আমাদের মুসলমান সম্প্রদায়ের ভাই বোনেরা, কুমড়া উপজেলা বিএনপি, কুমড়া পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সময় যেহেতু কম, সবার নাম উল্লেখ না করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা আসলে এসেছি আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে। তারেক রহমান সাহেবের মেসেজটি আপনাদেরকে দেওয়া হচ্ছে। আপনাদের এই শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে আপনারা করতে পারেন, সেই জন্য উনি আমাদের সাংগঠনিক সম্পাদকদের ডেকে মিটিং করেছেন, ভার্চুয়াল মিটিং করেছেন। মিটিং করে আমাদের যার যার এলাকা, যেমন কুমিল্লা বিভাগের দায়িত্ব আমার, উনি পরিষ্কার বলে দিয়েছেন এই বিভাগের যতটি পূজা মণ্ডপ, এই পূজা মণ্ডপে কোনো একটিতেও যদি পূজা উৎসব পালন করতে গিয়ে কোনো বিঘ্ন সৃষ্টি হয়, এটার দায়িত্ব কিন্তু আপনার উপর করতে হবে। আমরা ঠিক জেলাকে বলে দিয়েছি, জেলাগুলি উপজেলাকে বলেছে, উপজেলা ইউনিয়নকে বলেছে, ইউনিয়নগুলি আবার ওয়ার্ডকে বলেছে। আপনাদের যে এই পূজা মণ্ডপটি, এটারও কিন্তু একটি কমিটি আছে। এরকম হোমনাতে 47টি পূজা মণ্ডপ, আমরা 47টি কমিটি করে দিয়েছি। কমিটির তালিকা আমার কাছে আছে। এই কমিটিতে যারা কাজ করছেন, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, তারা যে পাহারা দিচ্ছেন আপনাদেরকে, হয়তো আপনাদের দৃষ্টিগোচর হচ্ছে না, কিন্তু তারা পাহারা দিয়ে যাচ্ছে, তারা খোঁজখবর নিচ্ছে। আপনারা আমাদের হিন্দু ভাইয়েরা, আপনারা এদেশেই জন্মগ্রহণ করেছেন। বাংলাদেশ আমার জন্মভূমি, এই বাংলাদেশটি আপনাদের জন্মভূমি। এদেশে আপনার যে অধিকার, আমারও একই অধিকার। একটি ভোটকে যেমন একটি ভোট হিসাবে গণনা করা হবে, আমার একটি ভোটকেও কিন্তু একটি ভোট হিসাবে গণনা করা হবে। আমার অনেক বড় নেতা আমরা, বা আমরা অনেক বড় সংখ্যাগরিষ্ঠ, এগুলি কোনো বিবেচনার বিষয় না। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা বুক গুছিয়ে চলাফেরা করুন। আপনাদেরকে কেউ কিছু বলতে পারবে না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক হিন্দু সম্পত্তি অনেকে দখল করেছে, অনেক হিন্দু ভাইদের বাড়িঘর অনেকে দখল করেছেন, দোকানপাট দখল করেছেন, ব্যবসা বাণিজ্যে তারা ক্ষতিগ্রস্ত করেছেন। সেগুলির তালিকা আমাদেরকে করতে বলেছে। সেই বিষয়ে আপনাদের সহযোগিতা চাই আমরা। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় লাভ করে সরকার গঠন করবে বলে আমরা সবাই বিশ্বাস করি। একইভাবে সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন আমাদের সকলের প্রিয় নেতা জনাব তারেক রহমান। সেই জন্য তারেক রহমান যেহেতু বলেছেন, আপনাদের হিন্দুদের সমস্ত সম্পত্তি, ব্যবসা বাণিজ্য কেউ আত্মসাৎ করে থাকলে আমাদেরকে জানানোর জন্য আপনারা বিশ্বাস করতে পারেন, আপনারা সেগুলি আমাদেরকে বলবেন। আমরা তারেক রহমানের কাছে আমরা সেগুলি রিপোর্ট করব, সেগুলি আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হবে যদি অবৈধভাবে কেউ দখল করে থাকে। একটি উদাহরণ দিচ্ছি আপনাদের। গত আগস্ট মাসে আমার কাছে একটি নির্দেশনা আসলো 3 জন ব্যক্তির নামে চাঁদপুরে, যে 5 মিনিট সময় দেওয়া হলো, 5 মিনিটের মধ্যে 3 জনের চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কিনা রিপোর্ট দেন। আমি 5 মিনিট সময়ের মধ্যে রিপোর্ট দিতে হলে তো 2-1জনকে জিজ্ঞাসা করতে হবে। আমি জিজ্ঞাসা হয়তো 2জনকে করলাম, করার পরে বলে হ্যাঁ দুষ্ট মানুষ।
আমি রিপোর্ট দিলাম, সাথে সাথে তাৎক্ষণিকভাবে বহিষ্কার। এখন যে লোকটি বহিষ্কার হলেন তাদের একজন দুদিন পরে আমার কাছে ফাইল ফুল নিয়ে আসতো। আমি বললাম যে ভাই এত বড় ফাইল কেন, আপনি তো বহিষ্কার হয়েছেন, আপনি কথা বললেই হবে। বলে না স্যার, কি জন্য বহিষ্কার হবো, আমি তো চাঁদাবাজি করি না, আমি কয়েকশো কোটি টাকার মালিক, আমি কেন চাঁদাবাজি করি, আমি তো মানুষকে চাঁদা দেই, আমি দান খয়রাত করি। তখন সে ফাইল বাইর করে দেখালো যে এই যে একটা জমি দোকান, এই দোকানটি আমি 25 বছর আগে এই ব্যক্তির কাছ থেকে লিজ নিয়েছি। এখন 25 বছর শেষ হয়েছে, এখন এটা আমি খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি। এটা ছাড়া আমার কোনো কিছু আমার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে না। আমি তো চিন্তা করে দেখছি, এটা তো আমি কিনে নিয়েছি, আমার বিরুদ্ধে কেন অভিযোগ হবে? আমি চিন্তা ভাবনা করে দেখলাম এটা কি হতে পারে। আমি বললাম চাঁদাবাজি করলে আপনি রেহাই পেতেন, আমি সাপোর্ট করতাম যে চাঁদাবাজিটা সঠিক না, উনি চাঁদা দেয়। কিন্তু বাংলাদেশে এত জায়গা থাকতে আপনি হিন্দু সম্পত্তির জায়গা কিনতে গেছেন কেন গেছেন? এই যে হিন্দু সম্পত্তির জায়গা আপনি কিনতে গিয়েছেন, আমি 25 বছর আগে লিজ দিয়েছেন, এটা নিশ্চয়ই কোনো জোর জবরদস্তি করে হুমকি ধমকি দিয়ে নিয়েছেন। আর এখন যে কিনে নিলেন 25 বছর পরে, এটার মধ্যেই চাঁদাবাজির গন্ধ আছে। চাঁদাবাজির চেয়ে বড় গন্ধ আছে, আপনি এই হিন্দু ব্যক্তির সাথে দুর্ব্যবহার করেছেন, হয়রানি করেছেন, তাকে বাধ্য করেছেন এই জমিটা আপনার কাছে বিক্রি করেন। কারণ একটা বাজারের মধ্যে, হাজীগঞ্জ বাজারের মতো বাজারে, ওনাকে বললাম যে আপনার এই বহিষ্কারেরা পার্মানেন্ট হয়ে গেছে, ফিরাই দেন, পারলে ওই মহিলার হাতে পায়ে ধরা যে ভাই আপনার জমি আপনি ফেরত নেন, আমার টাকা মনে ফেরত দেন। এই হলো তারেক রহমান, যেখানে হিন্দু সম্পত্তি দেখেছেন তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নিয়েছে। সুতরাং আপনারা বিএনপির হাতে নিরাপদ, বিএনপি যখন সরকারে আসবে আপনারা নিরাপদ থাকবেন। আর আমার হিন্দু ভাইদেরকে বলছি যে আমরা এই দেশে হিন্দু মুসলমান সমান, আমরা পরস্পর ভাই ভাই। আপনার শরীরে যে রক্ত প্রবাহিত, আমার শরীরে একই রক্ত প্রবাহিত। আপনার শরীর থেকে এক ফোঁটা রক্ত নিয়ে একটি পাত্রে রাখা হবে, আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত নিয়ে যদি একটি পাত্রে রাখা হয়, বিশ্বের সেরা বৈজ্ঞানিককে এনে যদি বলা হয় যে এই দুইটা রক্ত কোনটা মুসলমানের কোনটা হিন্দুর, ভাগ করে দেখা পারবে সেই বৈজ্ঞানিক সেটা ভাগ করে দেখাতে? তাহলে ভাগ করে যদি দেখাতে না পারে, রক্তের মধ্যে যদি কোনো ভেদাভেদ না থাকে, আমরা কেন হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ? কবি নজরুলের মানুষ কবিতা পড়েছেন, মানুষ কবিতায় পরিষ্কার ভাবে মোল্লাদেরকে, পুরোহিতদেরকে, সবাইকে সেখানে তিনি পুরস্কার করেন যে মানুষের উপরে কিছু নাই। এই জন্য কবিতাটার নাম হলো মানুষ কবিতা। যে মসজিদে ঢুকতে পারে না মানুষ, আবার মন্দিরও ঢুকতে পারে না, সুতরাং এটা তো মসজিদ মানুষের জন্য, মন্দিরও মানুষের জন্য। এই যে একটা কবি নজরুলের কবিতা আপনারা পড়ে দেখেন, সেখানে কি বলা, সেই দিকে আপনাদের দৃষ্টি দিতে হবে এবং সেটা আমরা লালন করি, আমরা পালন করি। আমরা সেভাবে ইনশাল্লাহ সামনের দিনগুলি এগিয়ে যাব। আপনাদের এই পূজা উৎসব অতীতে যেভাবে হয়েছে, আমরা জানি যে হোমনাতে কোনো রকমের সমস্যা হয় না। আমরা সারা বাংলাদেশটা নিয়ে ভাবি, হোমনা নিয়ে ভাবলে হয়তো এখানে আসতে হতো, কারণ এখানে এমন একজন ব্যক্তি বসা, বাবু চন্দন লাল রায়, যিনি একজন স্বনামধন্য ব্যক্তি হিন্দু সম্প্রদায়। শুধু হিন্দু সম্প্রদায়, হিন্দু মুসলমান সবার কাছে উনি অত্যন্ত শ্রদ্ধার পান। সুতরাং এখানে আরো অনেক হিন্দু ভাইয়েরা আছেন, বিভিন্ন যে পূজা মণ্ডপের যে কমিটি নেতৃবৃন্দ এখানে এসেছেন। সুতরাং আমরা মনে করি যে আমরা একসাথে মিলেমিশে অতীতে যেমন চলেছি, সামনের দিনগুলিও আমরা একইভাবে পালন করে যাব। আজকে আমরা কোনো ভোট চাইতে আসিনি, রাজনৈতিক বক্তৃতা দিতে আসিনি। আমরা এসেছি তারেক রহমানের সাহেবের মেসেজটি দেওয়ার জন্য, এবং এখানে বিএনপির যত সিনিয়র নেতা, হোমনা সকল নেতৃবৃন্দ, এখানে পৌরসভার নেতৃবৃন্দ এবং হোমনা উপজেলা নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান প্রতি বছরের ন্যায় এবারও আপনাদেরকে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন। সেই শুভেচ্ছা উপহারটি গ্রহণ করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি।
হ্যাঁ এটা কোনটা আচ্ছা কলেজ মন্দির কলেজ মন্দির দরবারে আছে না উচিত দরবারে ঠিক আছে